আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার গ্রিন নেচার বাই জুয়েল চ্যানেলের মাধ্যমে আপনাদের আজকে দেখাবো উত্তরবঙ্গের হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার নৈসর্গিক উল্লেখযোগ্য বিভিন্ন দর্শনীয় জায়গার ভিডিও। আল্লাহর নামে হিমালয় কন্যার দেশ খ্যাত পঞ্চগড়ের তেঁতুলিয়া কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে রওনা হলাম। বাসা থেকে ট্রেন যোগে যাত্রা শুরু করব, তাই আমার সুবিধা অনুযায়ী এয়ারপোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠলাম। কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসটি একটু বিলম্বে ছাড়ার কারণে আমরা 11:30টার ট্রেন 12টায় যাত্রা শুরু করলাম। এখন রাত প্রায় 2টা, চারপাশ শুধু অন্ধকার। যখন অ্যানাউন্সমেন্ট করলো আমরা এখনই যমুনা সেতুতে প্রবেশ করব, রাতের আধার কাটিয়ে যমুনা সেতুতে প্রবেশ করার মুখে লাইটগুলো দেখে বুঝতে পারলাম আমরা এখন যমুনা সেতুতে প্রবেশ করছি। একটা কথা বলতেই হবে, আমার এই জার্নিতে আমি কিন্তু শুধু একা নই, আছে আমরা 88-র 2 শতাধিক বন্ধু বান্ধব। তাই ট্রেনের 2টি বগি রিজার্ভ করে আনন্দ উল্লাস করতে করতে কোন ফাঁকে ভোর হয়ে গিয়েছে তা বোঝার উপায় নেই। কিন্তু আমি তো বসে নেই, অনেক লম্বা জার্নি, তাই আনন্দ উল্লাস করতে করতে যাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু শীতের আগমন ঘটেছে। ভোরের শিশির ভেজা সবুজ প্রকৃতি শীত আগমনের জানান দিচ্ছে এবং হালকা শীত অনুভব হচ্ছে। কি অপরূপ প্রকৃতি! একদিকে শরীরটা দুর্বল মনে হচ্ছে, কিন্তু শীতল বাতাস, পূর্ব আকাশে হালকা সোনালী রোদ, কুয়াশায় ঘেরা সবুজ গাছপালা, ধান ক্ষেত কেমন জনে একে অপরকে নতুন দিনের শুভেচ্ছা জানাচ্ছে। তাই আমার কষ্ট অনুভব হচ্ছে না। এরই মধ্যে আমরা পঞ্চগড় পৌঁছে গেলাম। এখানে পঞ্চগড় তেঁতুলিয়ার বন্ধুরা আমাদেরকে স্বাগত জানালেন এবং স্টেশনের পাশেই আমাদের সকালের নাস্তার ব্যবস্থা করলেন। নাস্তা শেষ করে আমরা রওনা করলাম আবার তেঁতুলিয়ার উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা সময় লাগবে হোটেলে পৌঁছতে। তেঁতুলিয়া পৌঁছানোর আগেই আমরা সমতল ভূমির চা বাগানে একটু দাঁড়ালাম। কি অপরূপ সমতল ভূমির চা বাগান! যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজে ঘেরা। আমার পাশে যে খুঁটিটি দেখছেন, এক পাশে বাংলাদেশের এবং অন্য পাশে ইন্ডিয়ার সীমানা। আমি এখন ইন্ডিয়ার সীমানার ভিতরের কিছু সমতল ভূমির চা বাগানের দৃশ্য দেখাচ্ছি। যদিও এখানে ঢোকা নিষেধ, কিন্তু কি করব, সবুজ প্রকৃতিতে ঘেরা এমন দৃশ্য একজন প্রকৃতি প্রেমী কি হাতছাড়া করতে পারে? তাই নিজেকে সেভ রেখে ইন্ডিয়ার সীমানার ভিতরে কিছু ভিডিও এবং সেলফি স্মৃতিতে রাখার জন্য তুলে রাখলাম। এখান থেকে আবার যাত্রা শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। সেখানেও স্থানীয় বন্ধুরা আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন। তারপর আমরা যার যার রুমে চলে গেলাম। তখন দুপুর 12:45। হাতে কিন্তু একদমই সময় নেই। ঝটপট গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে এসে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বিশ্রাম আর নেওয়া হলো না, কারণ ইতিমধ্যে অনেক বন্ধুরা বাংলা বান্ধার 0 পয়েন্ট দেখার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। তাই আমরা ঝটপট রেডি হয়ে একটা খোলা ভ্যানে 8 জন বন্ধু মিলে রওনা করলাম বাংলা বান্ধার 0 পয়েন্টের দিকে। আমরা ওখানে পৌঁছানোর পরে অল্প কিছু ভিডিও এবং সেলফি তুলে নিলাম। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। আবার আমরা ব্যাক করলাম হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা, শুধু কষ্ট করলেই কি হবে? একটু ক্ষুধা অনুভব হচ্ছে। তাই পূর্বের ঘোষণা অনুযায়ী আমাদের হিমালয় কন্যা খ্যাত কাজী মুন্নির আমন্ত্রণে ডিনার পার্টি এবং বিনোদনে অংশ নিতে হবে। গান শোনো। ডিনার পার্টিতে অংশগ্রহণ করলাম। সেখানে পৌঁছে একটু অবাক হলাম। প্রায় 300 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং স্থানীয় শিল্পীদের লোকসঙ্গীতের আয়োজন আমাকে মুগ্ধ করলো। খাওয়া দাওয়া এবং বিনোদন উপভোগ করে দ্রুত চলে গেলাম হোটেলের দিকে, কারণ তেঁতুলিয়ার এই ডাকবাংলা থেকেই খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা নিজ চোখে দেখা যায়। তাই কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে শত শত দর্শনার্থী নিজের চোখে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভিড় জমায়। এ কারণেই দ্রুত ঘুমিয়ে পড়লাম। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।